আগে থেকে কার্যকরী প্রতিরোধ ব্যবস্থা না নেয়ায় উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুজ্জামান। এসিটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এর দায় কারো উপর চাপিয়ে লাভ হবে না, তবে আগামীতে দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর সরানোর পরামর্শ দেন তিনি। সোহান খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান FT-7 BGI বিধ্বস্তের ঘটনায় পাইলট সহ ৩১ জন নিহত হয়। ১৫০ শতাধিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মঙ্গলবার ছিল রাষ্ট্রীয় শোক। বিমান দুর্ঘটনাকে অপরিকল্পিত ও অপরিপক্ক সিদ্ধান্ত বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুজ্জামান। তার মতে, বিমান ও পাইলটের কোনো সমস্যা ছিল না, যে কোনো কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। ওনার অলরেডি ১০০ ঘন্টা ফ্লাইং আওয়ার ছিল আগের মডেল এয়ারক্রাফটে, তারপরে এই এয়ারক্রাফটেও তার ৬০ ঘন্টা ফ্লাইং রেকর্ড ছিল তার। উনি অত্যন্ত দক্ষতা সম্পন্ন একজন পাইলট, ১ নম্বর। ২ নম্বর, যে পুরনো হলেই যে এয়ারক্রাফট খারাপ হয়ে যাবে এমন কোনো কথা না, আর সেটা অ্যাক্সিডেন্ট করবে এমনও কথা না। হ্যাঁ, অনেক নতুন এয়ারক্রাফটও অ্যাক্সিডেন্ট করে, যেটা আমরা যদি ভারতের কয়েকদিন আগে যে 787 যে দুর্ঘটনা ঘটলো অনেক প্যাসেঞ্জার নিয়ে, সেটা তো সব থেকে মোস্ট ডিপেন্ডেবল এয়ারক্রাফট ইন দ্য ওয়ার্ল্ড। কী কারণে জনবহুল এলাকায় বিমান প্রশিক্ষণ দেয়া হয়, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। জানান, প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলেও বাণিজ্যিক বিমান দুর্ঘটনা বাংলাদেশে কম। অবভিয়াস কোনো কারণ থাকতে পারে যার জন্য তারা এই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। বিমান দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে এই বিশেষজ্ঞ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি কুর্মিটোলা থেকে না সরালে জনগণের উপর ঝুঁকি থাকবেই। বাংলাদেশ বিমান বাহিনীও তারাও অত্যন্ত জাতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তারা নিশ্চয়ই করে তারা এ ব্যাপারে আরও গভীরভাবে মনোনিবেশ করবেন এবং এটাকে কিভাবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তারা আরও অধিক মনোযোগী হবেন বলে আমার মনে হয়। বিমান দুর্ঘটনা এড়াতে বাহিনীকে আরও মনোযোগী হওয়ার তাগিদ দেন তিনি। তা না হলে একের পর এক আরও দুর্ঘটনার জন্য জাতিকে অপেক্ষা করতে হবে বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। আমরা এখানে থার্ড টার্মিনাল করেছি, এত কোটি হাজার হাজার কোটি টাকা খরচ করে। থার্ড টার্মিনালের এখানে কোনো প্রয়োজন ছিল না। থার্ড টার্মিনাল এখানে না করে বরং যদি ওই জাজিরায় করার কথা ছিল না, কোথায় করার, কিন্তু আড়িয়াল ব্রিজে, হ্যাঁ, ওইসব জায়গায় করা উচিত ছিল। কিন্তু সেটা তখন উদ্যোগ নিয়েও কিন্তু সেটা থেমে গেছে। কেন থেমে গেছে সেটা তৎকালীন সরকারই বলতে পারবে। বাট এই জায়গাগুলো আমাদেরকে ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস থাকতে হবে। ডিজাস্টার ঘটে গেলে সেটা নিয়ে কথা বলে তো কোনো লাভ হবে না। কীভাবে ডিজাস্টার থেকে আমরা রক্ষা পেতে পারি তার ব্যবস্থা করতে হবে। এই যে কালকে যে ঘটনা ঘটলো, আল্লাহ না করুক আগামী ২ মাসের মধ্যে আরেকটা যে ঘটবে না, হু নোজ ইট। এছাড়াও গেল ৫৪ বছরে দেশে ৪৪টি বিমান দুর্ঘটনা ঘটেছে, আর এতে প্রাণ হারান ২৫ জন পাইলট। সোহান খান, এসএটিভি, ঢাকা।